নমস্কার বন্ধুরা, আমি রবিবার দিন রান্না করেছিলাম মোরগ পোলাও। এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম। তো যেভাবে করেছিলাম আমি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গোলমরিচ গুঁড়ো, নুন, অনেকটা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম আমি, কাশ্মীরি লালটা, আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার পরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু অল্প আদা রসুন বাটা দিয়ে আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাংসটাকে দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে আরেকটা পাত্রে আমি তেল দিয়ে গরম করে তারপরে তার মধ্যে গোটা গরম মশলা, অল্প একটু আদা রসুন আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে দিইনি যাতে গন্ধটা না বেরিয়ে যায়। তো সেই চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে গরম জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ওদিকে আমার মাংসটা সেদ্ধ হচ্ছিল, মাংসের মধ্যে আমি পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছিলাম, যেরকম নর্মাল মাংস রান্না হয় সেরকমই, খালি হলুদ দেইনি। আর অনেকটা গোলমরিচ করে ইউজ করেছিলাম, আর কাঁচা লঙ্কায় হচ্ছিল রান্নাটা। এখানে মাংসটা হচ্ছিল। তারপরে এখানে বেসিক্যালি যেটা করতে হবে, গোবিন্দভোগ চালটাকে ওই আদা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পোলাও মতো বানাতে হবে, গরম জল দিয়ে পোলাও মতো বানাতে হবে। হলুদ দেবে না, আমি খুব সামান্য মাংসতে হলুদ দিয়েছিলাম। তারপরে হয়ে গেলে পরে চালটা যখন হয়ে যাবে তখন ওটাকে মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার যেটা গন্ডগোল হয়েছিল, আমার পোলাওটা আমি পুরোটা টানিয়ে না নিয়েই আমি তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর তোমরা করলে কড়াইতে করবে, সেটাতে মিক্স করতে অনেকটা সহজ হবে। আমি যেহেতু পটে করেছিলাম, এটা আমার রাইস পট, এটাতে আমি ডেইলি বেসিসে ভাত রান্না করি, পোলাও রান্না করলেও এটাতে করি, বিরিয়ানিও করি। তো বিরিয়ানি যেহেতু এটাতে করি আমি, সেই জন্য আমি এটাতেই মিক্স করব ভেবে রেখেছিলাম। বিরিয়ানিতে তো লেয়ারিং হয়, এটাতে তো লেয়ারিং হয়নি, তো আমার না মিক্স করতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল। আর পরিমাণটা এতটা বেশি হয়ে যাওয়াতে আমার মিক্স করতে বেশ অসুবিধা হয়েছে। আমি ভেবেছি এরপরে যখন করব তখন আমি কড়াইতে করব, তোমরাও কড়াইতে করো, অনেক ইজি ব্রিজি হবে ব্যাপারটা। আর খেতে তো দারুণ হয়েছিল, পোলাওয়ের মতনই হয়েছিল। পোলাওটা আমি আর একটু ভালো বানাতে পারি, এটা একটু মাখা মাখা লাগছিল প্রথমে। তারপরে যখন পাতে পড়লো, ছেলে তো খেয়ে খুব খুশি, সবাই খেয়ে খুব ভালো বলেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্যই বানানো, তো ভালোই হয়েছিল। তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো। বাই।